পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার নামিয়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ওই ঘরে গেলাম মোবাইল আনতে, ক্যামেরা করব, কড়াইটা একদম পুড়ে গেল। একদম দেশি কলমি শাক পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে ভাজা ভাজা। একটু চিনি দিয়েছি, নামাবো এখন। আর এখানে নিয়ে নিয়েছি শালগম আলু কেটে, এটা নিরামিষ ঘি গরম মশলা দিয়ে তরকারি করবো। আর এখানে আছে পাবদা মাছ, এই পাবদা মাছটা করবো বেগুন দিয়ে। কীভাবে করবো তোমাদের রেসিপিটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো এখন পর্যন্ত এতটুকু আছে। দাদাভাই এখনও ওঠেনি, এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। ভাতটা এখনই নামাবো, ভাতটা হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। এখন নিরামিষ তরকারিটা করবো, তার মধ্যে মাছটা করবো, মাছের মশলা করবো, কী দিয়ে করবো, বেগুন দিয়ে পাবদা মাছ করবো। কী মশলা দেবো, কীভাবে করবো সবটা তোমাদের দেখাবো। তো চলো ভাতটা নামানো যাক। এখনও আমার কোটাকাটি বাকি, এখনও কোটাকাটি হয়নি। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এখন একটা একটা করে কাটছি, ধুচ্ছি আর রান্নাবান্না করছি, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো ভাতটা নামানো যাক। দেখো বন্ধুরা, শালগম আলু তরকারি করতে গিয়ে আমি কী করলাম, এটাতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আর শালগমটা নুন হলুদ একটু ভেজে নিলাম। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে শালগম আলুটা। এবার এর জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে যেমন আদা বাটা আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা এখন আমি অ্যাড করে দেবো। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে একটু চিনি অ্যাড করব। তো চলো এটা প্রথমে অ্যাড করা যাবে মশলাটা। এটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। এবার একটু চিনি অ্যাড করবো। চিনি অ্যাড করে দিলে বন্ধুরা, চিনিটা দিলে তো সবজির স্বাদটা খুব সুন্দর লাগে। যারা চিনি না খাবে তাহলে চিনি নাও দিতে পারে। ভালো করে কষে নেবে যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা যাবে আর সবজি থেকে তেল ছেড়ে আসবে। আর এটা ঘি গরম মশলা দিয়ে নিরামিষ মশলা তো দেখালাম, আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম। তো এটা দিয়ে তেল ছেড়ে আসছে। আর আমি আমার পরিমাণ মতো, এটা একটু ঝোল ভালো লাগে না, এটা শুকনো শুকনো একটা তরকারি করবো, সামান্য গ্রেভি থাকবে। তো চলো এটা আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে শালগম আলুর তরকারি। তারপরে চলে আসবো মেন রেসিপিতে, পাবদা মাছ আলু বেগুন দিয়ে। কীভাবে করবো তোমাদের অবশ্যই দেখাবো। এটা আর 1 মিনিট কষবো। এই দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, বন্ধুরা দেখো এই দেখো, এই দেখো শালগম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তো ঘি গরম মশলা দেবো নামাবার সময়। তো চলো এটাকে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। দেখো বন্ধুরা, এখন আমি রান্না করবো পাবদা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। তার জন্য কড়াইতে সরষের তেলটা খুব ভালো পরিমাণে গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি মাছটাকে একটু নুন হলুদ আর সরষের তেল দিয়ে মেখে রেখেছি, যাতে মাছটা না ফোটে। মানে কড়াইতে দিলেই তো ফাটে পাবদা মাছ, আর তার জন্য মশলা রেডি করে নিয়েছি। পাবদা মাছ করব। এর মধ্যে আছে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বেশ বড় বড় সাইজের 3টে টমেটো কেটে নিয়েছি। আর রান্না হবে বেগুন দিয়ে আলু দিয়ে, আর এর সাথে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। তো চলো আর কীভাবে করছি কী না করছি সবটাই তোমাদের দেখাবো। প্রথমেই এটার মধ্যে না এত ভয় লাগছে, আর ছিল ফ্রিজে মাছটা, যাতে না ছিটকোয় একটুখানি হলুদ কড়াইতে দেওয়া যাক বন্ধুরা। শুনেছি আমি যে কড়াইতে নাকি হলুদ দিলে তেলের ভিতর মাছটা কম ছিটকোয়। তো চলো তোমাদের সামনেই দেখা যাক। ছাড়ি হ্যাঁ নাকি? ওরে বাবা রে, শুরু হয়ে গেছে গো, ভয় লাগে। ওরে বাবা বাবা, কী করে ছাড়ে? ও বাবা, ঠিক করে এখন আমি একটু দেখাতে পারবো না। তো চলো, তোমরা আওয়াজটাই পাচ্ছ কীভাবে ফুটছে মাছটা, বুঝতে পারলে? আর তো চলো মাছগুলো আমার মতো করে আমি ভেজে নিই কড়া করে। আর এখানে শালগম আলুর তরকারিটা আর একটু ঝোলটা টানাবো, পুরো রেডি বলতে পারো। গরম মশলা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি।
তো এবার একটা মাছটাকে ভাজা যাক কড়া করে। দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে মাছগুলো ভেজে নিয়েছি, মানে 10 হাত দূরে গিয়ে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেব। প্রত্যেকটা মাছ এভাবে ভেজে নিয়েছি। ফাইনালি মাছটা ভাজা হয়ে গেল। তো ওই মাছের তেলেই বন্ধুরা আমি একটু নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে তুলবো, বুঝতে পারলে? ওই মাছের তেলেই একটু নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আর এখানে খেয়ে নেবো ডাবের পানি। রান্না করতে করতে এখন একটু ডাবের জল খেয়ে নেবো বন্ধুরা। আগে এই বেগুনটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। আর দেখো দাদাভাই কী করেছে, আমার কাজ কতটা বাড়ায়, বুঝতে পারলে? এই দেখো, ঘরটা আবার আমার পরিষ্কার করতে হবে। আর এই দেখো আমার জন্য টাকা রেখে গেছে। তো চলো আগে বেগুনটা একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া যাক বন্ধুরা। বেগুনটা ভেজে নিয়ে তুলে নেব। দেখো নুন হলুদ দিয়ে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা বেগুন তুলে নেব। প্রত্যেকটা বেগুন এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আমার বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। তো এই যে মাছের মধ্যে বেগুনগুলো তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে বন্ধুরা এর মধ্যে একটু ভাজবো। একটু ভেজে নিয়ে এই যে মশলাটা রেখেছি, এই মশলাটা আমি দেবো। মশলার মধ্যে তো তোমাদের বলাই আছে কী কী আছে: আদা, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো। আর অবশ্যই নামাবো যখন, তখন তো ধনেপাতা অ্যাড করবোই। তো আলুটা একটু ভাজার পর আমি মশলাগুলো অ্যাড করবো। আলুগুলো একটু ভেজে নিই। এইভাবে করে পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ মনে করলে এর মধ্যে তোমরা অনেক কিছু সবজি আরও দিতে পারো। আর পাবদা মাছ তো আমরা ঝোল ঝাল অনেক রকমভাবেই খেয়েছি। তো এইভাবে করে একবার খেয়ে দেখো। বেগুন দিয়ে অস্বাভাবিক লাগে, দারুণ দারুণ। বেগুন দিয়ে এতটাই ভালো লাগে। আর আলুটা আমি দিলাম, আলুটা দিলেও খারাপ লাগে না। আর যার জন্য আমি এইভাবে করলাম। পাবদা মাছ আমরা সর্ষে বাটা দিয়ে খেয়েছি, পাবদা মাছ আমরা পোস্ত মগজ দিয়ে খেয়েছি, পাবদা মাছ আমরা অনেকভাবে খেয়েছি। বাট আমি আজকে ওই বেগুন দিয়ে আলু দিয়ে করছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি মশলাটা অ্যাড করবো। তো চলো আলুটা একটু ভেজে নেওয়া যাক। এর মধ্যে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নেবো আলুটা। তো দেখো সামনে নিয়ে এসো। এই যে আলুটা আমার লাল করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা দেখিয়েছিলাম সেটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার মশলাটা অ্যাড করবো। এবার এই মশলাটা দিয়ে আমি অনেকটা সময় কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। আর এর মধ্যে এখন অ্যাড করবো এই যে কেটে রাখা বড় বড় সাইজের 4টে টমেটো, এটাও দিয়ে দেবো। এবার এটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আর আমার আন্দাজ মতো আমি যতটা ঝোল খাবো, তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো ঝোলটা দেবে। তো এটা এখন কষাবার পরে আমি আমার পরিমাণ মতো ঝোল দেবো। আর স্বাদ বাড়াবার জন্য কিছু কাঁচা লঙ্কা অ্যাড করবো। সেটা এখন নয়, অবশ্যই কোন সময়টা দিতে হবে আমি তোমাদের দেখাবো। তো চলো এটা আমি কষিয়ে নেওয়া যায়। ওয়াও, কালারটা দেখো বন্ধুরা, জাস্ট ফাটাফাটি। আর আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে সাইড থেকে কিন্তু তেল অটোমেটিক ছেড়ে দিয়েছে। আর আমি এখন কি করব, স্বাদ বাড়াবার জন্য অবশ্যই এই কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলো দেবো। এটা ফাড়বো না, এটা গোটাই থাকবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ফেলে দিলে কি ঝালটা বেশি হয়ে যাবে। আমি ঝাল কম খাই, তোমরা জানো। আর এটার এত সুন্দর তেল বেরিয়ে গেছে। আরেকটু স্বাদ বাড়াবার জন্য, যেহেতু বেগুন যাবে ওর মধ্যে, টমেটোগুলো সব গলে গেছে, একটু সামান্য চিনি অ্যাড করব। তোমরা এটা যারা পছন্দ না করো তোমরা এটা বাদ দিতে পারো। এটা আমি পছন্দ করি, কারণ আমি একটু সব সবজির মধ্যে এখনকার যা সবজি একটু চিনি না দিলে বন্ধুরা বুঝতেই পারছো ভালো লাগবে না। হাতটা ধুতে চলে আসলাম। তো দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, সেটা বুঝতেই পারছো। এবার একটু নাড়িয়ে নেওয়াই যাচ্ছে। নিচে একদম লেগে আছে, সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা
এই দেখো বন্ধুরা আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো চলো এবার ঝোলটা আমার পরিমাণ মতো দিয়ে দেওয়া যাক। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলো এই যে মশলার থালাটা দিয়ে জল দিলাম, এই জলটা খুলে দাও তো একটু। দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, সব দিয়ে দাও। আর একটু লাগবে বন্ধুরা, আর একটু ঝোল দেবো। চলো আর একটু ঝোল দেওয়া যাক। ঝোলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর তার মধ্যে এখন আমি অ্যাড করব এই যে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলো। চলো এখানে আমি ঠান্ডা জল দিয়েছি, তোমরা মনে করলে এখানে গরম, একটু উষ্ণ গরম করে জলটা দিলেও ভালো লাগবে। আর আমার সময় নেই, অনেকটা রান্নাবান্না, বুঝতেই পারছো। দাও একটু দাও, অনেকটা রান্নাবান্না, ব্যাস লাগবে না। তো চলো এই যে কাঁচা পাকা লঙ্কাগুলো দেওয়া যাক। এবার ঝোলটা একটু ফুটে আসলে পরে আমি মাছ বেগুনগুলো আস্তে আস্তে সবটা দেবো, আর মিডিলে একটু চেক করে নেব, যেটা প্রয়োজন হবে আমি কিন্তু দিয়ে দেবো। আর ওই যে বললাম, তোমরা যদি চিনি না খাও অবশ্যই চিনিটা স্কিপ করতে পারো। আর এখন ধনেপাতা কেটে নেব, আর এখন ঝোলটা আমি দেবো ঢেকে। তারপরে নামাবার আগে কিন্তু মানে ঝোলটা ফুটে আসবে, তখন মাছ আর বেগুন আমি অ্যাড করবো আর ধনেপাতা দেবো। তো চলো কালকে। তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে, জলের কাঁচা গন্ধও চলে গেছে। আর মিডিলে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। আর এই যে ধনেপাতা কেটে রেখেছি, এটা নামাবার সময় দেবো। অর্ধেকটা দিয়ে দিয়েছি তার কারণ ঝোলের সাথে এটা ফুটলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তো চলো এবার এত সুন্দর ফুটে গেছে, আমার মাছগুলো এক এক করে ছাড়া যাক। আর মাছটা দিয়ে 1 মিনিট কিন্তু আমি ফোটাবো। ফোটাবার পরে কিন্তু আমি নামাবার সময় বেগুনটা দেবো, কারণ বেগুনটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিলে বেগুনটা না গলে যাবে, তো বেগুনটা আমি একটু পরেই দেবো। এভাবে কিন্তু অবশ্যই পাবদা মাছটা তোমরা একটু রেসিপিটা এভাবে দেখো ইউটিউব চ্যানেলে, আর এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো এটা দিয়ে আমি আর কিছুক্ষণ, এই যে বেগুনগুলো দেখো এত সুন্দর ভাজা হয়ে গেছে না বন্ধুরা, এখন দেবো না। আর এই বেগুনটা নামাবো সেই মুহূর্তে দেবো। আর এই ধনে পাতাটাও সেম সেই সময়টাই দেবো, কারণ অর্ধেক ধনে পাতা আমার এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কার রান্না এত সুন্দর কালার আসে বন্ধুরা, আমি নিজেও অবাক হয়ে গেছি। তো দেখো এবার চলো আর 1 মিনিট 2 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নিয়ে বেগুন আর ধনেপাতা অ্যাড করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর মিডিলে আমি ঝোল, নুন, ঝাল সবটাই চেক করে নিয়েছি। আর অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, লাভসময় 870, ওখানে তোমরা এই রেসিপিগুলো পেয়ে যাবে। ঠিক আছে চলো। তো দেখো প্রায় আমার ঝোল এখন নামাবো, অনেকটা হয়ে গেছে, ঝোলটা টেনে এসছে। এবার চলো বেগুনগুলো অ্যাড করে দেওয়া যাক। প্রত্যেকটা বেগুন অ্যাড করে দিলাম। এবার আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তার কারণ বেগুনগুলো একদম নরমই হয়ে আছে। এটা দিয়ে আর 30 সেকেন্ড ফোটাবো, কারণ এটার ভিতরে জাস্ট একটু ঝোল মশলাটা ঢুকবে তাই। আর আমার তো নুন হলুদ দিয়ে ভাজাই আছে। আর এবার ধনে পাতাগুলো অ্যাড করে দিই বন্ধুরা। আর আমার একটু টমেটো ধনে পাতা রান্নাতে বেশি লাগে, তোমরা ভালো করেই জানো। আমার যাতে তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই দেবে, বা মাস্ট ধনে পাতা দিতেই হবে, কারণ এটা যেহেতু পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি, আদা জিরে ধনে দিয়ে হয়েছে, টমেটো দিয়ে। তো এইভাবে করে এবার এই আমি একটুখানি ফুটে আসলে বন্ধুরা নামিয়ে নিলে হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। ঠিক আছে, খেতে কিন্তু দারুণ। আমি জাস্ট একটু হাতে নিয়ে চেক করে দেখেছি, নুন ঝালটা যখন চেক করতে হয় চেক করে দেখলাম, জাস্ট ফাটাফাটি, গরম ভাতে কিন্তু জমে উঠবে। তো চলো এভাবে করে রান্না করে নিলাম। অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা সবটা পাবে, যারা এখনও সাবস্ক্রাইব না করেছো ইউটিউব চ্যানেল, তোমরা লাভসময় 870 বলে এখানে তোমরা সাবস্ক্রাইব করো ঝটপট করে, আর রেসিপিগুলো দেখো, এনজয় করো, আনন্দ করো, এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাও। তো চলো এখন আমি নামিয়ে নিই, হয়ে গেছে আমার পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল।